সো দেখো দাদা, মেশিনটা যখন এক্স্যাক্টলি তোমার কাছে গিয়ে পৌঁছাবে, মেশিনটা ঠিক এইরকম আপনার হাতে পৌঁছাবে। এটা প্যানেল বক্স আলাদা থাকবে, মানে এর উপরে রাখা থাকবে, বাট বেঁধে রাখা থাকবে, আর পুরো মেশিনটা আলাদা থাকবে। তো আপনার সবার প্রথমে কাজ হচ্ছে প্যানেল বক্সটাকে, আপনি এখানে যে বাঁধা থাকবে প্যানেল বক্সটা, ওটাকে খুলে আলাদা করবেন। এখন প্যানেল বক্সটা আমরা এখানে আলাদা করে দিলাম। আপনাকেও ঠিক এক্স্যাক্টলি ওই কাজটা করতে হবে, প্যানেল বক্সটাকে এখানে আলাদা করে দিতে হবে। এবার মেশিনটা আপনাকে ঘুরিয়ে দেখাই, মেশিনের সঙ্গে এক্স্যাক্টলি কি কি জিনিস থাকছে। আপনার অয়েল ট্যাঙ্কটা এখানে সেট হয়ে থাকছে, তারপরে তোমার মোটর থাকবে সেট হয়ে, তারপরে এখানে ভাল্ব টাল্ব থাকবে, আর এখানে প্রেসার দেখার মিটার থাকবে, এছাড়া দুটো পাইপ থাকছে আর সিলিন্ডার থাকছে। এবার আপনার মেশিনের রাইট সাইডের বডিতে একটু খেয়াল করে দেখবেন, দুটো নাট থাকবে, এইরকম দুটো নাট থাকবে। তো এই নাটগুলো খুলে নেবেন, ঠিক আছে? এই নাটগুলো আপনাকে খুলে নিতে হবে। নাটগুলো খোলার আগে আপনি নাটগুলো খুলে নিলেন, খুলে নেওয়ার পরে পরপর কি করতে হবে সেগুলো আমি আপনাকে দেখাচ্ছি। দেখুন, এবার এই প্যানেল বক্সটাকে মেশিনের এই রাইট সাইডে এই জায়গাটা আপনাকে রাখবেন, একটা চেয়ার বা টুল কিছু একটা রেখে। যে সাইডে আপনার নাটগুলো আছে ওই সাইডে প্যানেল বক্সটাকে আপনি রাখলেন। এবার ঢাকনাটা ওপেন করতে হবে। প্যানেল বক্সের ঢাকনা ওপেন করার জন্য আপনার এখানে একটা সুইচ আছে, এটা এরকম থাকলে লক হয়ে যায়, এটা এরকম খোলা রেখে ঢাকনাটাকে ওপেন করতে হবে। তো ঢাকনা খোলার পরে ওর ভেতর থেকে যেসব জিনিসগুলো বেরোবে ওগুলো সব বের করে দেবেন। যেমন একটা প্যাডেল বেরোবে, একটা প্যাডেল, এই যে প্যাডেল বেরোলো, প্যাডেলটাকে আপনি এখানে মেশিনে এখানে একটা সাইডে রেখে দিলেন। তারপরে কি বেরোচ্ছে, একটা সেন্সারের মতন একটা কিছু বেরোবে এইরকম টাইপের, এটাকে লিমিট সুইচ বলা হয়, বাকি আপনি যে নাম দিয়ে রাখতে পারেন। তো এটাকেও আপনি এখানে সাইড করে দেবেন, এখানে সাইডে রাখবেন। তারপরে এরকম দুটো কানেক্টারের মতন বেরোবে, এই দুটো কানেক্টার বেরোলো, দুটো কানেক্টারটাকেও আপনি এখানে সাইড করবেন। এবার দেখবেন যে প্যানেল বক্সের ভিতরে আর কিছু আছে কিনা। এবার আপনি দেখে নিলেন যে প্যানেল বক্সের ভিতরে আর কিছু নেই। প্যানেল বক্সে এই যে তিনটা, এটা হচ্ছে টাইমার, ঠিক আছে, আর এটা হচ্ছে আপনার রিলে। তো এই তিনটা টাইমার যদি খুলে আসে, এটা বেসিক্যালি এখানে গ্যাপে বসানো থাকে, এরকম খুলে যায় অনেক সময়, ট্রান্সপোর্টে জার্কিংয়ে অনেক সময় খুলে যায়। তো এটাকে বসানোর প্রসেস আপনাকে দেখতে হবে। এখানে একটা কাটা আছে দেখুন, আর এখানেও একটু উঁচু আছে। তো এটাকে ওই দিকে করে রেখে একটু একটু ভিতরের দিকে পুশ করলে এটা ভিতরে চলে যাবে। এবার যদিও না খুলে থাকে তাহলে আপনাকে কি করতে হবে, এইগুলোকে একটু হাতে করে প্রেসার দিয়ে দেখে নিতে হবে যে কোনো কারণে ঘাট থেকে বেরিয়ে এসছে কিনা, ঠিক আছে? বাকি প্যানেল বক্সের ভেতরের কাজ আমার শেষ। এবার আমি এটা লাগালাম, প্যানেল বক্সটা লাগিয়ে দিলাম। এবার প্যানেল বক্সের ভিতর থেকে যে আমি জিনিসপত্রগুলো পেয়েছিলাম, যেমন এই যে কানেক্টারটা, এটাকে আমরা কি করব, এই কানেক্টারটা আমরা লাগাবো ঠিক এই জায়গাটায়, এই দুটো জায়গাতে। এবার এর রাইট লেফটের কোনো ব্যাপার নেই, এইভাবে লাগাবেন। এখানে মুখের কাছে দেখবেন যে ফুটোগুলো আছে, এই ফুটোতে এই পিনগুলো ঢুকে যাবে, ঠিক এইভাবে লাগবে কানেক্টারগুলো। এইভাবে কানেক্টারগুলো লাগিয়ে দিলেন। তো একটা তারের কাজ শেষ হয়ে গেল। আরেকটা হচ্ছে আমার এই যে সেন্সার বা লিমিট সুইচ, তো এটা যাবে কোথায়, এটা বসবে এই জায়গাটায়, ঠিক এই জায়গাটায়। এটা আপনি তারটাকে পেছন দিক দিয়ে নিয়ে, মেশিনের পেছন দিক থেকে নিয়ে এসে এই জায়গাটায় উপরের ফুটো বা নিচের ফুটো যে কোনো একটা জায়গায় আপনি লাগাতে পারেন। আমি প্রথমে বলবো উপরের ফুটোতে লাগাতে, পরে নিচের ফুটোতে লাগাবেন, কারণ উপরে ফুটোতে লাগালে আপনার ডাইটা বেশি উপরে উঠবে, আর নিচের ফুটোতে লাগালে কম উপরে উঠবে। তো এটাকে কি করে লাগানো হয় তাও আপনাকে দেখিয়ে দিচ্ছি। এই যে পেছনে নাটগুলো আছে এটা খুলে নেবেন, নিয়ে এই দুটো ফুটোর সোজাসুজি আপনি এটাকে ঢুকিয়ে দেবেন। ঢুকে গেল। এবার আপনি পেছন থেকে এটাকে নাটগুলো দিয়ে হাতে একটা টেস্টার রাখবেন, দিয়ে কষে দেবেন। এই যে এর চাকাটা, এই চাকাটা যেন এর মাথার উপরে লেগে থাকে, এখানে দেখুন লেগে আছে, এটা যেন লেগে থাকে এখানে, হ্যাঁ, এটা যেন এখানে লেগে থাকে। এবার আপনি এখানে দেখুন ট্যাঙ্কিতে
এই যে ক্যাপ আছে, এই ক্যাপটাকে এভাবে ঘোরাবেন, এটা খুলে গেল। আবার ক্যাপ এভাবে রেখে উল্টো দিকে ঘোরাবেন, লেগে গেল। ক্যাপ খুলে আপনাকে এখানে তেল ঢালতে হবে। তেলটা এতটা ঢালবেন এই জাল যে আছে জালের যেন অর্ধেক হয়ে যায়। ঠিক আছে, আমরা অলরেডি তেল ঢেলে দিয়েছি, তো আপনাকেও তেল ঢালতে হবে। আমরা তেল বের করে পাঠাবো, আমরা টেস্টিং করার জন্য তেল ঢেলেছি। এখানে তেল ঢেলে দিয়ে ক্যাপটাকে ভালো করে টাইট করে দেবেন। তারপরে এদিকে দেখবেন আপনার মোটর যে রয়েছে না, মোটরের গায়ে একটা তার পাকানো রয়েছে মোটরের গায়ে। তো এই তারটাকে আপনি এখান থেকে খুলে নেবেন, খুলে নিয়ে গিয়ে আপনি প্যানেল বক্সে নিয়ে যাবেন তারটাকে। এবার প্যানেল বক্সটা খুলবেন, খুলে তারটাকে লাগাবেন। কীভাবে কোথায় লাগাতে হয় সেটা দেখাচ্ছি আপনাকে, দেখুন। প্যানেল বক্স খুললেন, এবার তারটাকে আপনি এই নিচের ফুটো দিয়ে ঢুকালেন। ঢুকিয়ে এখানে দেখুন একটা জিনিস, একদম সাইডে দেখুন মোটর লেখা আছে। ঠিক আছে, এই যে 1 নম্বর আর 4 নম্বরে কানেকশন হবে। এদিকে 4 নম্বর আর এটা 1 নম্বর, মানে বেসিক্যালি এই লাল তার আর এই কালো তার, এই দুটো তার এখানে কানেকশন দিয়ে দেবেন আপনি। এর কোনো পজিটিভ নেগেটিভ থাকে না। ঠিক আছে, এটা আপনি যে তার যেখানে খুশি আপনি দিতে পারেন। আর হ্যাঁ, আরেকটা কথা বলে দেই, আপনি এই যে মেশিনে যে ওয়্যারিং করবেন বা এই যে মেশিনে যে তার আপনার আসবে, এগুলো মিনিমাম 2.5 mm এর তার হওয়া চাই। এর থেকে কম যেন তার কোনো প্রকারে না হয়। ভালো করে টাইট করবেন যাতে ফায়ারিং না হয়। লাগিয়ে দেওয়ার পরে একদম প্রথমে চলে আসুন এখানে, আবার এখানে 1 নম্বর আর 4 নম্বর এই যে তারটা, এটা ছোট টুকরো তার দেওয়া আছে। এটা হচ্ছে আপনার মেন লাইন। 1 নম্বরে হবে আপনার মেন তার লাগবে, মানে ফেজটা লাগবে, আর 4 নম্বরে আপনার নিউট্রালটা লাগবে। তো এবার মোটরের লাইনটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে ঢাকনাটা লাগিয়ে দেব। ঢাকনাটা লাগা, তারপরে এদিকে আমার যে দুটো মেন লাইন ঝুলছে, এইখান থেকে আমার মেন লাইনটাকে ইনপুট করতে হবে। ঠিক আছে, তো এবার আপনি প্যানেল বক্সটা এখানে ঝুলাতে পারেন। এবার কি করে ঝুলানো হয় তাও আপনাকে দেখাচ্ছি। দেখুন, প্রথমে দুটো নাট যে আছে মেশিনের বডিতে, যে দুটো নাট দেওয়া আছে, দুটো নাট আপনাকে খুলে ফেলতে হবে। 2 জন লোক লাগবে এখানে প্যানেল বক্সটাকে ঝোলানোর জন্য। এবার প্যানেল বক্সটা আস্তে করে ঢাকনা খুলে দিবেন, মানে ঢাকনা এইভাবে খোলা রাখবেন। খোলা রেখে প্যানেল বক্সটাকে আস্তে করে এখানে ধরবেন। ওই যে মেশিনের বডিতে যে ফুটো আছে ওই ফুটোর সোজা আপনাকে প্যানেল বক্সটাকে এখানে বসাতে হবে। দেখুন, যে ফুটো আছে এই ফুটোর সোজা আপনাকে বসাতে হবে। দিয়ে তারপরে আপনার ওখান থেকে ভেতর থেকে নাট যে আছে, এই নাটটাকে এখানে ওয়াশারের মাধ্যমে টাইট করে দিতে হবে। ওয়াশার দিয়ে আপনাকে টাইট করে দিতে হবে। এখানে একটা নিচে আর একটা ফুটো। এবার আমাদের পুরো মেশিনটা ফিটিংস কমপ্লিট হয়ে গেল। মেশিন পুরো ফিটিংস হয়ে গেলে ঠিক এই রকম দেখাবে আপনার প্যানেল বক্সটা। তখন এখানে এটা লক হয়ে যাবে। পুরো মেশিন ফিটিংস হয়ে গেছে। ঠিক আছে, এবার আপনাকে যেসব প্রসেসগুলো পরপর বলছি সেটা মন দিয়ে শুনবেন। এইটা যে হচ্ছে এটা ইমার্জেন্সি সুইচ। এটা এইরকমভাবে যদি পুশ করা থাকে তাহলে মেশিন আপনার চলবে না। এটাকে ঠিক এইভাবে টানবেন না, বাইরের দিকে টানবেন না, ঠিক এইভাবে হালকা ঘোরাবেন, দেখবে বাইরে বেরিয়ে চলে এলো। ঠিক আছে, ইমার্জেন্সি পুশ বাটন। এখানে হচ্ছে আপনার কাউন্টিং মিটার, আর এটা ভোল্টেজ মিটার। লাইন দিলে আপনাকে আমি সব দেখাবো এখন। এবার মেশিনের লাইনটা দে। এবার যেহেতু আমার এইটা মেন লাইন, এই যে কাটা আছে, এবার আমি মেন লাইনে লাইনটা ঢুকাচ্ছি। দেখুন, আপনি এভাবে করবেন না, আমাদের এখানে টেস্টিংয়ের জন্য একটা বোর্ড করে রাখা আছে। আপনি ডাইরেক্ট ঘরের সঙ্গে ওয়্যারিং ভালোভাবে করে নেবেন। এখানে অলরেডি লাইন চলে এসছে। এখানে টেস্টিংয়ের জন্য 26টা স্টেপ নেওয়া হয়েছিল, এই জন্য 26 দেখাচ্ছে। এখানে ভোল্টেজ দেখাচ্ছে। তো এটা হচ্ছে হিটারের, এই 4টা সুইচ হচ্ছে হিটারের। আপাতত এই দুটো সুইচে হিটারের কানেকশন দেওয়া রয়েছে। এগুলো আপাতত এমনি ইমার্জেন্সির জন্য দেওয়া আছে। এটা কখন কাজে লাগবে আমি বলে দিব। আপাতত এই দুটো আপনি হিটারের কাজে নিতে পারেন, একটা উপরের ডাইয়ের জন্য আর একটা নিচের ডাইয়ের জন্য। এই যে সুইচটা যেটা দেখছেন, এখানে একটু ভালো করে ফলো করে দেখবেন। এখানে অফ রয়েছে, ম্যানুয়াল রয়েছে, অটো রয়েছে।
এই যে সাদা দাগটা যেদিকে থাকছে ওটা মেশিনটা ওই রকম কন্ডিশনে থাকবে। এখন যেমন অফের দিকে আছে তো অফ আছে, এদিকে করলে ম্যানুয়াল হবে আর এদিকে করলে অটো হবে। আর নিচের দিকে দেখুন বাইপাস লেখা আছে, ঠিক আছে? তো নিচের দিকে মুড়ে দিলে এটা বাইপাস হয়ে গেল। তো এবার মেশিন সবসময় অফ থাকবে, মেশিনে লাইন চলে এলো, এখানে লাইন জ্বলবে, ভোল্টেজ মিটারে ভোল্টেজ দেখাবে, এই মিটারটা জ্বলে উঠবে। এটাকে জিরো করার জন্য এই বাটনটা টিপে ধরে রাখবেন, জিরো হয়ে গেল। এবার আপনার মেশিন রেডি। ট্যাঙ্কিতে তেল দিয়ে দিলেন, প্যানেল বক্সে লাইন দিয়ে দিলেন। এখানে দেখুন 4টা বাটন পরপর রয়েছে, সব লেখা আছে, অন লেখা আছে দেখুন, এটা অফ লেখা আছে। এই দুটো বাটনটা বেসিক্যালি মোটর অন অফ করার জন্য। নিচে যে মোটর আছে ওই মোটরটাকে অন অফ করবে এই দুটো বাটন, ঠিক আছে? আর এটা ডাউন আর এটা আপ। এই যে এটা ডাউন যখন টিপবেন, নিচে নামলে ডাউন, উপরে উঠলে আপ। এবার আমি মেশিন চালিয়ে আপনাকে দেখাচ্ছি। ইমার্জেন্সি সুইচটা বাটন প্রেস করা আছে কিনা সেটা আমি একে এইভাবে ঘুরিয়ে দেখে নিলাম, তারপরে অন বাটন টিপলাম, মেশিন অন হয়ে গেল। এবার ম্যানুয়ালি করব আমি, প্রথমে এটাকে ম্যানুয়ালি করলাম, তারপরে ডাউন বাটন প্রেস করলাম। দেখুন এখানে একটা জিনিস খেয়াল করুন, এই যে ব্লু বাটনটা ডাউন, এটা আপ। ডাউন বাটন টিপতে এটা উপরের দিকে যাচ্ছে, দেখুন, টিপ টিপ, দেখুন আপ টিপতে নিচে নামছে, ডাউন টিপতে উপরে উঠছে। তার মানে আমার এখানে মেশিন উল্টো কাজ করছে। আমি যখন ডাউনটা প্রেস করছি এটা নামার কথা, না নেমে উপরের দিকে উঠছে, আর যখন আপ প্রেস করছি উপরে ওঠার কথা, উপরে না উঠে নিচের দিকে নামছে। তো তার মানে আমার এখানে ভুলটা কোথায় হয়েছে? কিছু ভুল নেই, এখানে দেখতে হবে আমার এই যে দুটো কানেক্টর লাগিয়েছিলাম এটাকে উল্টে দিতে হবে, মানে এদিকেরটাকে এদিকে করে দিব, এদিকেরটাকে এদিকে করে দিব। আমি উল্টে দিলাম, এবার মেশিন চালাচ্ছি। দেখুন এটাকে ম্যানুয়ালি করা আছে, এবার মেশিন চালা। মেশিন অন করলাম, এবার ডাউন বাটন প্রেস কর। এবার ডাউন প্রেস করতে নিচে নামছে, আবার আপ প্রেস কর, আপ প্রেস করতে উপরে নামছে, উপরে উঠছে। ডাউন নিচে নামছে, আপ প্রেস করতে আবার উপরে উঠছে। দেখুন এটাকে ম্যানুয়ালি করতে হবে প্রথমে, ম্যানুয়ালি না করলে এই দুটো সুইচ তখন কাজ করবে না, মাথায় রাখবেন। এটাকে যদি অফ করে দিয়ে এটা টেপা হয় তাহলে কিন্তু কোনো মেশিন কাজ করছে না। দেখুন আমি টিপছি কিন্তু ওটা নামছে, উঠছে না। দেখুন এটা যখন অটোমেটিক করে দেব না, অটোমেটিক করে দিলে তখন আর কোনো সুইচ কাজে লাগবে না, তখন আপনি ওঠানামা করবে। দেখুন এখানে প্যানেল বক্সে কোনো জায়গায় কেউ সুইচে হাত দিচ্ছে না। ওটাকে বাইপাস কর। আচ্ছা এটা এবার বাইপাস করে দেওয়া হলো। হ্যাঁ, তো বাইপাসে কি কাজ হচ্ছে দেখুন, এই যে মেশিন উপরের দিকে উঠে দাঁড়িয়ে গেছে, প্যাডেলটা যতক্ষণ না আপনি চাপবেন ততক্ষণ কিন্তু নামবে না। এবার কিভাবে চাপা হয় আপনাকে দেখাচ্ছি। দেখুন একবার চেপে আপনি ছেড়ে দিবেন, সে তার নিজের মতন আসবে, আবার উপরে উঠে যাবে। আবার এলো, আবার উপরে উঠে গেল, ঠিক আছে। এবার একটা জিনিস এখানে আপনাকে দেখানোর আছে, এই যে প্যানেল বক্সের ভিতরে যে 3টা টাইমার আছে, 3টা টাইমারের কাজ কি? এই দেখুন এই যে 3টা টাইমার, এই 3টা টাইমারের বেসিক্যালি কাজ কি?
আচ্ছা, এবার আপনাকে আমি বলি এই 3টা টাইমারের কাজ হচ্ছে, উপরে যে টাইমারটা আছে এখানে টাইমার ভালো করে একটু খেয়াল করে দেখুন, 0 থেকে শুরু করে পুরো 10 অবধি দেওয়া আছে। সবগুলো টাইমার ওই রকম আছে, দেখুন 0 থেকে শুরু করে পুরো 10 অবধি দেওয়া আছে। আপনি যত বাড়াবেন তত টাইম বাড়বে, আর যত কমাবেন তত টাইম কমবে। এবার উপরেরটা বাড়ালে কি হবে, উপরেরটা বাড়ালে হবে, উপরে মানে এইটা বাড়ালে কি হবে, এই যে ডাই যখন আপনি অটোমেটিক চালাচ্ছেন, ডাই যে উপরের দিকে উঠে দাঁড়িয়ে গেছে, এইটা উপরে কতক্ষণ আপনি দাঁড় করাবেন। ঠিক আছে, এই যে এখানে যে টাইমারটা আছে এটাকে যদি আপনি 0 করে দেন তাহলে কিন্তু বেশি দাঁড়াবে না, উপরে উঠলো সঙ্গে সঙ্গে নেমে যাবে। এটাকে আপনি যত বাড়াবেন, যত 10-এর দিকে যাবেন, তত বেশিক্ষণ ধরে উপরে দাঁড়িয়ে থাকবে। আমি দেখাচ্ছি আপনাকে। আমি প্রথমে কি করব, মেশিনটাকে অন করব। অন করার প্রসেস হচ্ছে এটা, অন করলাম, মেশিনটাকে অটোমেটিক মোডে করব। এই যে অটো আছে, অটো করলাম, মেশিন অটোমেটিক চলতে শুরু করলো। এবার একটু জিনিস খেয়াল করুন, মেশিন ডাইটা কিন্তু মানে এই যে সিলিন্ডারটা ভেতরের থেকে বেশিটা বেরোচ্ছে না, একটুখানি বেরোচ্ছে। এবার দেখুন আমি প্রথমে কি করছি, এক একটা করে জিনিস দেখাচ্ছি। প্রথমে উপরেরটা কাজ আমরা কি দেখলাম, যে উপরে উঠে কতক্ষণ দাঁড়াবে। এবার আমি যদি উপরের টাইমটাকে একদম 0 করে দেই, এটা 0 কর, উপরের টাইমটাকে যদি একদম 0 করি, দেখুন এদিকে আমি 0 করছি, 0 করলাম একদম। দেখুন এখানে দাঁড়ানোর টাইমটা কমে গেল, মানে দাঁড়াচ্ছে না, উপরে উঠে যে দাঁড়াচ্ছিল আর দাঁড়াচ্ছে না, দেখুন সঙ্গে সঙ্গে নেমে যাচ্ছে। এবার ওটাকে যদি আমি একটু বাড়াই, 10-এর দিকে করি, উপরের টাইমটাকে বাড়া, 10-এর দিকে কর, উপরের টাইমটা পুরা বাড়া, 10-এ কর, আচ্ছা দেখুন আমি কতটা বাড়িয়ে দিয়েছি, 8-এর কাছাকাছি রেখে দিয়েছি, আমি 7-8-এর কাছাকাছি রেখে দিয়েছি। তো এখানে দেখুন উপরে উঠে কতক্ষণ দাঁড়াচ্ছে, দেখুন উপরে উঠে দাঁড়িয়ে আছে, আবার নামলো, উপরে উঠে দাঁড়িয়ে গেল, দেখুন কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, এবার আর একটা জিনিস দেখাচ্ছি, মিডিলটা আপনাকে দেখাচ্ছি, মানে মিডিলের টাইমারটা কি কাজ করছে। এবার দেখাবো মিডিলের টাইমার কি কাজ করছে। তো মিডিলের টাইমারটাকে একটু বাড়াতে বলবো আমি, মিডিলের টাইমারটা বাড়া, বাস দেখুন মিডিলের টাইমার বাড়ানো হয়েছে, 6-এর কাছাকাছি রাখা আছে। তো মিডিলের টাইমের বাড়াতে কি হয়েছে, নিচে নেমে হোল্ড করাটা বেড়ে গেছে, দেখুন কতক্ষণ হোল্ড করছে, এই যে দাঁড়িয়ে আছে। এটাকে মিডিলের টাইমটাকে কমা, একদম 0 কর, তাহলে দেখবেন কি হচ্ছে। মিডিলের টাইমটাকে একদম 0 কর, 0 একদম 0 করছো। তো 0 করতে কি হচ্ছে, দেখুন নিচে দাঁড়াচ্ছে না, আর নিচে নামলো সঙ্গে সঙ্গে উঠে গেল, নিচে দাঁড়াচ্ছে না, একদম 0 করে দিতে মিডিলেরটা। মিডিলের যে টাইমারটা আছে, মিডিল টাইমারটার কাজ হচ্ছে নিচে কতক্ষণ দাঁড়াবে, আর এটা হচ্ছে কতটা নিচে নামবে। তো আমি এটাকে আর একটু বাড়াতে বলবো, নিচেরটা যেটা আছে এখন দেখুন 2-এ আছে, ওটাকে 6 করতে বলবো, 6 কর, বাস। এখানে দেখুন কতটা নেমে যাচ্ছে, এবার 6 করে দিতে কতটা নেমে যাচ্ছে, দেখুন পুরো নিচ অবধি চলে আসছে। ঠিক আছে, আমার এখানে টাইমার থাকবে, টাইমারে আপনার প্রেসার যেটা আছে, প্রেসারটা বাড়ানো কমানোর কাজ হচ্ছে এইটাতে। এটাকে এইভাবে যত ঘোরাবেন আপনার প্রেসার বাড়বে, এটাকে এইভাবে যত ঘোরাবেন প্রেসার কমবে, এই দিকে করলে বাড়বে, ওদিকে করলে কমবে। ঠিক আছে, আমরা প্রেসারটাকে সেট করে দিচ্ছি, আপনাকে খোঁচাখুচি করবেন না। তো প্রেসার আমরা এখানে বাই ডিফল্ট সেট করে দিয়েছি, যেটা আপনার লাগবে, আপনি আর প্রেসারে কিছু খোঁচাখুচি করবেন না। বাকি আপনার এই যে এদিকে যে কানেক্টর দেওয়া আছে দেখছেন, এখানে এই যে 4টা তার দেওয়া আছে, এগুলো হচ্ছে আপনার হিটারের কানেকশান। ঠিক আছে, এখান থেকে আপনার হিটারের কানেকশান যাবে আপনার ডাইতে। দেখো এবার মেশিনটা তোমার পুরো রানিং হলে এইভাবে দেখাবে। এবার আপনি ডাই পরাবেন কিভাবে সেটাও দেখিয়ে দিই আপনাকে। তো এবার ডাই কি করে লাগানো হয় সেটা দেখাচ্ছি।
এটা হচ্ছে আপনার 13 ইঞ্চি ডায়মন্ড ডাই। তো ডাইটা প্রথমে আমরা টেবিলের উপরে রাখবো। তো এই টেবিলে পেপার রেখেছি এই কারণে নতুন রংটা যাতে না খারাপ হয়। আচ্ছা, ডাইটা রাখার পদ্ধতিটা আপনাকে বলে দেই। এই যে দাগ আছে, এই দাগটা আপনার ফ্রন্ট থাকবে, উপরের দাগ আর নিচের ডাইয়ের দাগ যেন সমান থাকে। ঠিক আছে, এটা যেমন একদম সমান বসছে এই রকম সমান বসা চাই। আর এই যে ক্লিপগুলো আছে এই ক্লিপগুলো যেন ব্যাক সাইডে থাকে। ঠিক আছে, ঠিক ডাইটাকে এইভাবে বসাতে হবে। বসানোর পরে আপনার ডাইটা এখানে দেখবেন একটা ফুটো আছে, এই ফুটোর সোজাসুজি এটা আছে কিনা, এই ফুটোতে এটা ঢুকবে। তো এবার কি করে ঢোকানো হচ্ছে দেখুন। প্রথমে চোখের আন্দাজে ফুটোটাকে মেজারমেন্ট করে নিতে হবে, তারপরে মেশিনটাকে ম্যানুয়ালি করতে হবে। ম্যানুয়ালি করে তারপরে মেশিন অন করে আস্তে আস্তে করে ডাউন বাটন প্রেস করতে হবে। দেখুন, আস্তে আস্তে করে ডাউন বাটন প্রেস করে আমরা মেজারমেন্ট দেখলাম। মেজারমেন্ট দেখে যদি একটু এদিক সেদিক করতে হয় এদিক সেদিক করলাম, করে তারপরে ডাউন বাটন প্রেস করে ওটাকে আমরা ভেতরের দিকে পুরো ঢুকিয়ে দেব। এভাবে ডাউন বাটন প্রেস করে করে খুব সুন্দরভাবে পুরোটা ঢুকে গেছে। দেখুন, এভাবে পুরোটা ঢুকে যাবে। এখানে ডাউন বাটন প্রেস করলে আর নামবে না। তারপরে এটাকে ভালো করে টাইট করবো আমরা। টাইট কর, টাইট করে দেওয়া হয়েছে। এবার যদি আমি আপ বাটন প্রেস করি, দেখুন এবার ডাই সুন্দর উঠছে। আবার ডাউন প্রেস করলে সুন্দর নামছে। এটা যদি অটোমেটিক করে দেই অটোমেটিক্যালি চলছে। দেখুন, এবার ডাইতে হিট কি করে দিতে হয় সেটা দেখুন। এখানে দেখুন দুটো ডাইতে হিটার পরানো আছে, এটাও একটা হিটার, এটা নিচের ডাইয়ের হিটার, আর এটাও একটা হিটার। তো হিটারে আপনার দেখুন দুটো দুটো চারটা পিন আছে। এখানে একটা পিন আছে, এখানে একটা পিন আছে, এখানে একটা পিন আছে, এখানে একটা পিন আছে। ঠিক আছে, তো এই যে পিনগুলোতে আমাকে তার এমনভাবে লাগাতে হবে বা এমনভাবে পাকিয়ে দিতে হবে এই তারটা যাতে কোনো কারণে বডিতে টাচ না করে, শুধুমাত্র এই পিনে যেন থাকে। ঠিক আছে, এবার এই পিনের পজিটিভ নেগেটিভ কিছু থাকে না, আপনি দুটোর মধ্যে যে কোনো একটা আপনি যেখানে খুশি লাগাতে পারেন। এবার এই পিনে কারেন্টে যাবে কোথা থেকে এটা দেখাচ্ছি। যাবে কারেন্টটা এই জায়গা থেকে। এবার এখানে কোন কোন লাইন থেকে যাবে সেটাও বলে দিচ্ছি আপনাকে। আচ্ছা, এটা হচ্ছে হিটারের দুটো, এই দুটো আছে হিটারের। আপনার এটা অন করলেন, তো এটা অন করতে 100 করে দিলাম আমি। 100 করতে লাইনটা কোন এতে আসছে দেখতে হবে। এই দেখুন এখানে কারেন্ট আসছে। এটা ধর টেস্টারটা দেখা হয়। এই দেখুন এটাতে কারেন্ট আসছে। তো এটার মানে এই যে বাটনটা, এই যে লাইটটা জ্বলছে, এটার কানেকশন হচ্ছে এদিকে একদম লাস্টের দিকে। 1 নম্বর আপনার কানেকশান। আর 2 নম্বর কানেকশান হচ্ছে এটা। ঠিক আছে, এটা হচ্ছে 2 নম্বর কানেকশান। দেখুন এটা 2 নম্বর, এখানে এটা দিতে লাইন আসছে দেখুন। ঠিক আছে, তো এবার কানেকশানগুলো কি করে হবে আমি আপনাকে একটা সিরিয়াল বলে দিচ্ছি, আপনি খাতা পেনে লিখে নিন, বুঝতে পেরে যাবেন। 1 নম্বর আপনার যাবে উপরের ডাইয়ের এইটাতে 1 নম্বর। ঠিক আছে, আর 3 নম্বর, 1 নম্বর, 3 নম্বর, 2 নম্বর, 4 নম্বর। ঠিক আছে, 1 3 2 4 এই সিরিয়ালটা মেনটেন করবেন। 1 3 2 4। ঠিক আছে, উপরের ডাইয়ের যে হিটারে কানেকশান আছে 1 নম্বর 3 নম্বর, 1 নম্বর 3 নম্বর, 2 নম্বর 4 নম্বর। ঠিক আছে, এভাবে কানেকশান দিলে আপনার পুরো মেশিন আপনার ডাই হিট হতে থাকবে এবং মেশিন চলবে। এই সুইচটা যেটা দেওয়া আছে এটা এক্সট্রা দেওয়া আছে এই কারণে, এখানে যে তার বের করানো আছে এই সুইচেরই তার। এটার কাজ হচ্ছে
আপনার যদি গরমের সময় কোনো ফ্যান ট্যান লাগাতে চান তো এখান থেকে আপনি একটা কানেকশান নিয়ে লাগাতে পারেন, বা কোনো লাইট ফাইট যদি লাগাতে চান মানে এখান থেকে একটা কানেকশান দেওয়ার জন্য ব্যবস্থা করা রয়েছে। ঠিক আছে, তো এবার মেশিনটা এইভাবে আপনাকে চালাতে হবে। বাকি কোনো সমস্যা হলে ভিডিও কলিং করবেন, আমি আপনাকে পুরো জিনিসটাই দেখিয়ে দেবো।